ক্ষমা করো প্রভু, আমাদেরকে বড় ভুল হয়ে গেছে। তোমরা কথা দিয়েছিলে যে নৃত্য করবো 7 দিন ধরে, আমি সন্তুষ্ট হয়ে তোকে আশীর্বাদ করতাম, কিন্তু তুমি অপমান করেছো। প্রভু আমাদেরকে সেই অপমানের প্রতিশোধ তোমায় নিতে হবে। তোমাকে আমি অবিশ্রাম করি, আমি অবিশ্রাম করছি। এই অবিশ্রাম তোমাকে দিলাম, এখান থেকে তোমাকে মৃত্যু লোকে ভ্রমণ করতে হবে 10 বছরের জন্য। এবার প্রভু 10 বছরের জন্য আমাদেরকে এই মৃত্যু ভ্রমণে যেতে হবে। না প্রভু না, আপনি আমাকে দিকে একমাত্র ক্ষমা করে দাও প্রভু। না, আমি তোমায় ক্ষমা করবো না। আমি তোমায় প্রথমে বলেছিলাম এক রাতে কাল ভঙ্গ যদি হয়ে যায় তবে ইন্দ্রদেব তোমাকে অভিশাপ করবে। আহিরে অভিশাপ আজ তুমি জানো আমি একটা রাজা, আমি এক দেব ইন্দ্ররাজ। শিকারী যদি শিকার করতে যায়, ধনুষ থেকে যদি তীর বের হয়ে যায়, সেই তীর আর ফিরে আসবে না। তেমন আছে
মনের কথা যখন মুখ থেকে বের হয়ে গেছে, তোমাকে মৃত্যু ভবনে যেতেই হবে। তবে প্রভু একটি কথা আমি কি বলতে পারি? বলো অনিরুদ্ধ মশাই, বেশ, আমি অভয় দিলাম তোমায়, তুমি আমার কাছে মনের কথা খুলে বলো। বেশ প্রভু, যখন আমাদেরকে অভিশ্রাপ দিলেন যে আমরা মৃত্যু ভবনে যাব, আমরা কি করে মৃত্যু ভবনে যাব প্রভু? কিভাবে যাবো তোমরা মৃত্যু ভবনে? ওগো শিবনন্দনী পদ্মা, আমি তোমার কথা অনুযায়ী কাজ করে ফেলেছি। আমি যা